নমস্কার, ওয়েলকাম টু মুশকিল আসান। আমি ডক্টর কেদার রঞ্জন ব্যানার্জি, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ বিহেভিয়ারাল সায়েন্সেস। আচ্ছা, কেউ বিশ্বাস করেন, কেউ করেন না। হ্যাঁ, আস্তিক আর নাস্তিক এই দুয়েই তো যত ভেদ। কেউ ভাগ্য বিশ্বাস করেন, কেউ কর্মফলে। কিন্তু দুই ক্ষেত্রেই যে মানুষ নিজে সাহায্য করে না, কোনো বিশ্বাসই তাদের কাজে লাগে না। এটা আপনারা মানেন তো? শুনতে খানিক অদ্ভুত হলেও এটাই বাস্তব। যিনি বলবেন উপস্থিত বুদ্ধির জোর, তিনি ঠিক। যিনি বলবেন ঈশ্বরের আশীর্বাদ, তিনিও ঠিক। কি আমি কি ভুল বলছি? এমনকি যিনি বলবেন ভাগ্য, তিনিও ঠিক। যার কাছে যে বিশ্বাস কার্যকর হয়ে থাকে, তিনিই ঠিক। ভাগ্যই বলুন বা ঈশ্বর দর্শন, নিজের বিবেকের ঊর্ধ্বে বোধহয় কেউ নয়। আশা করি এটা আপনারা মানবেন। আবার দেখুন, যে মানুষ জেগে ঘুমোয়, তিনি চোখের সামনে থাকা ঈশ্বরকেও কিন্তু দেখতে পান না। এরকম গল্প আমরা অনেক শুনেছি। আমি একটা গল্প বলি, এই গল্পটা অনেক পুরনো। ইট ইজ ওয়ান অফ মাই ফেভারিট শর্ট স্টোরিজ, অ্যান্ড ওয়েন এভার আই গেট, মানে আর আমি যেখানে সুযোগ পাই এই গল্পটা বলি। আর সেটা হচ্ছে, এক গ্রামে এক ব্রাহ্মণ ছিল। ব্রাহ্মণ, বয়স্ক ব্রাহ্মণ, এবং ওই গ্রামে এবং আশপাশ গ্রামে খুব নাম ডাক ছিল ব্রাহ্মণের। হি ওয়াজ ভেরি হেল্পফুল, সবাইকে সাহায্য করতেন, পয়সা দিয়ে হোক, শ্রম দিয়ে হোক, বুদ্ধি দিয়ে হোক। এবং ওই গ্রামে একটাই পাকা বাড়ি ছিল, সেটা ছিল ওই ব্রাহ্মণের। এবং ব্রাহ্মণ সারাদিন হরি 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 জপতেন। এবং ওই ব্রাহ্মণের কাছে হরি ছাড়া আর জীবনে কিছু ছিল না। এবং উনি সবাইকে বলতেন, দেখ, তোকে মারবেও হরি, তোকে বাঁচাবেও হরি। অতএব সবসময় যতটা পারবি হরির নাম নিস, দেখবি মন শুদ্ধ থাকবে, আপদে বিপদে হরিই আসবে। দিন যায়, মাস যায়, বছর যায়, ব্রাহ্মণও আছে, গ্রামের লোকেরাও আছে। একদিন বৃষ্টি শুরু হলো, প্রচুর বৃষ্টি। ধীরে ধীরে জল জমতে লাগলো। নদীর ধারে গ্রাম, নদীর বাঁধ একদিন গেল ভেঙে, হুড়হুড়িয়ে গ্রামে জল ঢুকতে শুরু করলো। গ্রামের লোকেরা ছাগল নিয়ে, গরু নিয়ে, পুটুলি নিয়ে, যে যার জমানো জিনিস নিয়ে অন্য গ্রামের দিকে চলে যেতে লাগলো। ধীরে ধীরে গ্রাম ফাঁকা হতে লাগলো। কিছু লোকজন ওই পণ্ডিত মশাইয়ের বাড়িতে এসে উপস্থিত। 3 তলা বাড়ি, নিচের তলায় তারা শেল্টার নিল। ধীরে ধীরে আরো জল জমতে লাগলো, জল বাড়তে লাগলো আরো। এবার 1 তলাটা ডুবলো। লোকজন যতটা পারলো গ্রাম ছেড়ে বেরিয়ে গেল। নৌকো নিয়ে রেস্কিউ করতে এলো, যতজনকে পারলো নিয়ে গেল। ব্রাহ্মণ কিন্তু দাঁড়িয়ে আছে আর বলে যাচ্ছে, হরি 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 হরি। এবার নৌকো নিয়ে যারা এসেছিল লোকগুলোকে নিতে, তারা বারবার বলতে লাগলো, ঠাকুরমশাই নৌকোতে চলে আসুন, এ বাড়িটা কিন্তু ভেঙে পড়বে। ঠাকুরমশাই তখন ছাদে, তখন 3 তলা অবধি জল ঢুকে গেছে। ঠাকুরমশাই বললো, ঘাবড়াবার কিছু নেই, আমাকে হরি বাঁচাবে। আমি কাল হরির জপ করে এসেছি, আমার কোনো চিন্তা নাই। তুমি বাকি গ্রামের লোকেদের নিয়ে যাও বাবু, আমি ঠিক বাঁচবো। তুমি এসে দেখো আমি বেঁচে আছি। যাই হোক, নৌকো ফেরত চলে গেল। এরপর কিছুক্ষণ পরে আরো জল বাড়তে লাগলো। এইবার ছাদের উপর দিয়ে জল বইতে লাগলো। ব্রাহ্মণ একা দাঁড়িয়ে হরি 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 করে যাচ্ছে। হঠাৎ দূর থেকে দেখলো একটা হেলিকপ্টার আসছে। হেলিকপ্টারটা ছাদের উপর দাঁড়িয়ে একটা দড়ির সিঁড়ি নামিয়ে দিল, আর উপর থেকে বলতে লাগলো, ঠাকুরমশাই সিঁড়ি বেয়ে উঠে আসুন, বাড়ি ভেঙে যাবে।
ঠাকুর মশাই বলেন, না, তোমরা ফেরত যাও, আমি প্রমাণ করে দেখাবো যে হরি জন্ম দেয় সে হরি বাঁচায়। আমি সারা জীবন হরিকে পুজো করে এসেছি, আমার শেষ দিনে হরিই থাকবে বলে হরি 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 করতে পারলো। হেলিকপ্টার চলে গেল, জল আরো বাড়তে লাগলো। একটা সময় এলো, বাড়িটা ভেঙে পড়ে গেল, আর ব্রাহ্মণ মৃত অবস্থায় জলে ভাসতে লাগলো। না, গল্পটা এখানে শেষ নয়, গল্পটা এখানে শেষ নয়। তার কারণ, ব্রাহ্মণ মৃত্যুর পর ব্রাহ্মণ পৌঁছল স্বর্গে। সারা জীবন সৎ কাজ করেছে, স্বর্গে পৌঁছল। দেখা হলো হরির সঙ্গে। ব্রাহ্মণ তো রেগে আগুন, বলল, আমি তোমাকে সারা জীবন জপেছি, দিবারাত্রি জপেছি, লাখো ক্রোড়ো বার জপেছি দিনে আমি, আমার ভুলটা কোথায়? তুমি কেন সাহায্য করতে এলে না? আমার কেন মৃত্যু হলো জলে ডুবে? তখন হরি কাছে এলো, ব্রাহ্মণের কাঁধে হাত রেখে বলল, শোন, আমি এসেছিলাম নৌকো করে তোকে উদ্ধার করতে, আমি এসেছিলাম হেলিকপ্টারে, তোকে সিঁড়ি নামিয়ে দিয়েছিলাম, তুই চিনতে পারিসনি। আশা করি আলাদা করে ব্যাখ্যার প্রয়োজন হবে না এই গল্পের। সকলে এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন আমি কি বলতে চেয়েছি। যে মানুষ নিজেকে নিজে বাঁচাতে সক্ষম নয়, এই রকম মানুষ কিন্তু আমাদের মধ্যেও আছে। হ্যাঁ, আপনি খুঁজে দেখবেন, এই রকম মানুষ আমাদের মধ্যেও আছে। অতএব এই গল্প থেকে একটা জিনিস আমরা বুঝলাম, যে ইউ গট টু বি প্র্যাকটিক্যাল। আপনাকে আসল জিনিসটা জানতে হবে। সারা জীবন আমি হরি হরি করলাম, আর হরি যখন কাছে এলো আমি চিনতে পারলাম না। এই ভুলটা যেন আমরা না করি। আজকের গল্প এখানেই শেষ। যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, আর যদি আপনাদের গল্পের কোনো স্টক থাকে আমাদের কাছে পাঠান। আমরা সেটাকে যদি সিলেক্ট করি, আপনার নামে গল্পটা আমি সবার সামনে তুলে ধরব। আজকে এইটুকুই থাক।